আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো অনেক দিন পর একটা কেকের ফুল ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করবো। যে কেকটা আমি রিসেন্টলি বানিয়েছি। তো আপনারা হয়তো জানেন যে আমার জায়গা পরিবর্তনের কারণে এখন অনেক কেক বানানোর জিনিসপত্রই আমার কাছে নেই। তাও আমি চেষ্টা করেছি এই ভাইরাল পুকি কেকটা মেক করার জন্য। তো এখানে আমি সবার প্রথমে একটা চকলেট বেস কেক নিয়েছিলাম এই কেকটা বানানোর জন্য। তো অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে কেকটাকে ডেকোরেশন করি আমি সেভাবেই কেকটাকে সেট করে নিচ্ছিলাম। আর কেক বেসটা চকলেট কেক হলেও এখানে ক্রিমটা কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারের ক্রিমই ইউজ করেছি। আপনারা যারা জানেন না বা কখনো ট্রাই করেননি তারা এরকম চকলেট কেকের সাথে ভ্যানিলা ক্রিম দিয়ে ট্রাই করতে পারেন। এইটা কিন্তু আলাদা একটা টেস্ট দেয়, মানে খুবই ভালো লাগে। যারা এক্সট্রিম চকলেট কেক পছন্দ করেন না তারা এই রকম করে নিতে পারেন। এতে করে আপনাদের কাছে চকলেটের এবং ভ্যানিলার একটা মিক্সড ফ্লেভার পাবেন, যেটা আসলে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর এই কেকটাও যারা যারা খেয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে। আপাতত তো আমি আমার পেজে কোনো কেকের অর্ডার নিচ্ছি না। স্টিল আমি আপনাদের অনেক মেসেজ পাই কেকের অর্ডার করার জন্য বা অর্ডার দেওয়ার জন্য। তো এই জিনিসগুলো একই সাথে ভালো লাগে আবার খারাপও লাগে যে অর্ডার আপনারা করতে চাচ্ছেন তাও আমি অর্ডারটা নিতে পারছি না। তো যাই হোক, কিছু তো করার নেই। আর আমার বাসায় আমি এখনও কেক বানানোর জন্য একটা সেট আপ ক্রিয়েট করতে পারি নাই, কারণ নতুন বাসা গুছাচ্ছি যেহেতু। এখনও কেকের জন্য ওইভাবে কোনো কর্নার বা আগের বাসায় আমার যেমন ছিল কেক বানানোর জন্য প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা আলাদা একটা জায়গা ছিল, এইটা যেহেতু এখনও হয়ে ওঠে নাই। তো এই জন্য কেক বানানোটা একটু হ্যাসেলই লাগে, মানে অনেক বেশি হ্যাসেল নিতে হয় এক একটা জিনিস এক এক জায়গায় যেইটুকু জিনিসপত্র আছে। আর এই কেকটা কিন্তু মেক করা অনেক বেশি সহজ। আর এরকম ডিজাইন এখন পিন্টারেস্টে অহরহ চলছে। তো এই কেকটা মেক করার জন্য প্রথমে জাস্ট আপনাকে ফুল কেকটাকে ক্রিম দিয়ে কোট করে নিতে হবে। যেহেতু আমি অনেকদিন পর কেক বানাচ্ছিলাম আর আমার লাস্ট 1 ইয়ার যাবৎ যে স্টিলের টার্ন টেবিলটা এইটা ইউজ করে একটু অভ্যস্ত হয়ে গিয়েছি। তো এই জন্য এই প্লাস্টিকের টার্ন টেবিলটা একটু কেকের ফিনিশিংটা আনতে কষ্টই হচ্ছিল। মানুষ আসলে অনেক বেশি অভ্যাসের দাস। আপনি যেটা অভ্যাস করবেন ওইটাতেই আপনি ইউজ টু হয়ে যাবেন। যেমন আমি বিজনেসের শুরু থেকে একদম 2.5-3 বছর পর্যন্ত এরকম প্লাস্টিকের টার্ন টেবিলই কেক বানিয়ে আসছি। তখন আমার তেমন কোনো সমস্যা হয় নাই, কিন্তু যেহেতু লাস্ট 1 ইয়ার ধরে আমি মানে স্টিলের একটু ভারী টার্ন টেবিল ইউজ করছিলাম, তো এই দেখা গেছে 1 বছরই আমার অভ্যাসটা নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা 2D নোজেল দিয়ে কেকের উপরে চারো সাইডে একটা বর্ডার দিয়ে দিয়েছি। আর এইখানে জাস্ট একটা পাইপিং ব্যাগ কেটেই আমি ওইটা দিয়ে পুরো কেকে একটা বর্ডার দিয়ে দিয়েছি। আর কেকের বডিতে ছোট ছোট কিছু লাভ শেপ মেক করে নিয়েছি। এইটা করতে কিন্তু কোনো নোজেলও দরকার হয় না, জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা একটু অল্প করে কেটে নিলেই এটা হয়ে যায়। আর সেম এটা দিয়ে আপনি কেকের উপরে লিখেও নিতে পারবেন। এজন্য আপনার আলাদা কোনো নোজেল ইউজ করতে হবে না বা রাইটিং নোজেলের কোনো দরকার নেই। এই তো কেকের ডেকোরেশন অলমোস্ট শেষ। এখন জাস্ট আমি 4 সাইডে এই যে রিবন দিয়ে কিছু বো বানিয়ে নিয়েছিলাম, ওই বউগুলো এখানে দিয়ে দিব। এইটা কি আজকাল সবাই পুকি সাইন বলে। আর লাস্টলি কেকের উপরে আমি একটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি। এই ক্যান্ডেলগুলো এখন বর্তমানে অনেক বেশি ট্রেন্ডি। তো এই ছিল আমার পুকি কেকের ফাইনাল লুক। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এতদিন পর একটা কেক ডেকোরেশন করলাম, আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে।